হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের দুর্দান্ত একটি সায়েন্স ফিকশন এবং সাইবারপাঙ্ক অ্যাকশন মুভি আলিতা ব্যাটল অ্যাঞ্জেল নিয়ে। এটি এমন এক স্মৃতিহীন সাইবর্গের রোমহর্ষক কাহিনী যা শুধু আপনাকে চমকেই দিবে না, বরং মুভিটির শেষ পর্যন্ত আপনাকে আটকে রাখবে এক অদ্ভুত মায়ায়। তো চলুন শুরু করা যাক আজকের এই অসামান্য মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে দেখা যায় যে মহাযুদ্ধ শেষ হওয়ার পর প্রায় ৩ শতাব্দী পার হয়ে গেছে। এটি ইঙ্গিত দেয় যে গত ৩০০ বছরের মধ্যে পৃথিবীতে একটি ভয়াবহ বিশ্বযুদ্ধ হয়েছিল যা পুরো গ্রহ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এরপর একটি ভাসমান শহর দেখানো হয় যেখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে। জানা যায় যে এই শহরের বাসিন্দারা তাদের সমস্ত বর্জ্য বা ময়লা পৃথিবীতে ফেলত। একদিন এক বিজ্ঞানী আবর্জনা স্তূপের মধ্যে একটি সাইবর্গ খুঁজে পান। সে সাধারণ কোনো সাইবর্গ ছিল না, বরং ছিল অনন্য, যার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা যন্ত্র দিয়ে তৈরি। বিজ্ঞানী সেই সাইবর্গটিকে তার বাড়িতে নিয়ে আসেন এবং নিখুঁতভাবে মেরামত করেন। তিনি তাকে একটি নতুন শরীর দেন। পরদিন সেই নারী সাইবর্গটির জ্ঞান ফেরে। নতুন শরীর পেয়ে সে বেশ রোমাঞ্চিত হয়। সাইবর্গটি তখন বিজ্ঞানীকে জিজ্ঞেস করে, আমি কে? আমি এখানে কিভাবে এলাম? আমি কোথা থেকে এসেছি? বিজ্ঞানী নিজেও মেয়েটির পরিচয় জানতেন না, তাই তিনি কিছুই বলতে পারলেন না। তবে ডাক্তার তাকে শুধু এটুকুই বলেন, আমি যখন তোমাকে আবর্জনার স্তূপে খুঁজে পাই তখন তোমার কোর ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু তোমার মস্তিষ্ক একদম ঠিক ছিল। এরপর আমি তোমার শরীর মেরামত করেছি। এর মানে হলো তার শরীরের সাথে একটি নতুন মানব দেহ জুড়ে দেওয়া হয়েছে। ডাক্তার তাকে বাইরের পৃথিবীটা দেখান। শহরটি দেখে নারী সাইবর্গটি ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সে ভাসমান শহরটির এক ঝলক দেখতে পায় এবং বিজ্ঞানীকে জিজ্ঞেস করে, ওটা আসলে কি? এটা কি বাস্তব পৃথিবী? ডাক্তার তাকে জানান যে মহাযুদ্ধের পর অবশিষ্ট থাকা শেষ শহর এটি, যার নাম জালেম। জালেম সবার কাছে একটি স্বপ্নের জায়গা, কারণ সেখানে উচ্চবিত্তরা বাস করে এবং শান্তি ও সুখের জীবন কাটায়। অন্যদিকে আমাদের এই পৃথিবীতে নিম্নবিত্তদের বসবাস। এরপর ডাক্তার সাইবর্গটির নামকরণ করেন। তিনি বলেন, আজ থেকে তোমার নাম হবে অ্যালিটা। নিজের নাম শুনে অ্যালিটা খুব খুশি হয়। ডাক্তার আরও জানান যে আমাদের এই পৃথিবীর সব মানুষ জালেমের জন্য কাজ করে, কারণ সেখানে অনেক মাঠ, শিল্প এবং কারখানা রয়েছে। এর কিছুক্ষণ পর অ্যালিটার সাথে হুগো নামের এক ছেলের পরিচয় হয়। হুগো অ্যালিটাকে দেখেই তার শরীরের প্রশংসা করে, কারণ তার রোবোটিক শরীরটি বেশ শক্তিশালী ছিল। অ্যালিটা এবং হুগো খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সেই রাতেই শহরে এক মেয়ে খুন হয়। আসলে শহরে এক দুর্ধর্ষ অপরাধী ছিল যে মেয়েদের ধরে খুন করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত। ওই একই রাতে অ্যালিটা ডাক্তারকে বাইরে থেকে ফিরতে দেখে এবং লক্ষ্য করে যে ডাক্তারের হাতে রক্ত লেগে আছে। এটি দেখে সে সন্দেহ করে যে ডাক্তারই হয়তো শহরের এই খুনের পেছনে দায়ী। পরের দিন বিজ্ঞানীর প্রাক্তন স্ত্রী তার সাথে দেখা করতে আসেন। এখানে জানানো যায় যে অ্যালিটার শরীরে যে মানব দেহটি লাগানো হয়েছে সেটি আসলে ডাক্তারের নিজের মেয়ের শরীর। তার মেয়ে আর বেঁচে নেই, তাই তিনি তার মেয়ের শরীরটি অ্যালিটাকে দান করেছিলেন। এরপর হুগো অ্যালিটাকে একটি খেলায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। ভেক্টর সাইবর্গটিকে নিয়ে ব্যঙ্গ করে বলে, তুমি কি একটা ছোট মেয়ের কাছে মার খেয়ে ফিরে এলে? সাইবর্গটি জানায় যে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং অত্যন্ত শক্তিশালী। ভেক্টর তখন তাকে নির্দেশ দেয়, এখন তোমার মিশন হলো অ্যালিটাকে ক্ষতবিক্ষত করে আমার সামনে নিয়ে আসা। এরপর হুগো অ্যালিটাকে সেই বিখ্যাত রেস গেম দেখাতে নিয়ে যায়। সে অ্যালিটাকে বলে, এই খেলায় যে জিতবে তাকেই জালেমে পাঠানো হয়। এই কথা শুনে অ্যালিটা বেশ উত্তেজিত হয়ে পড়ে। পরে হুগো তাকে একটি প্রাচীন জাহাজ দেখাতে নিয়ে যায় এবং ব্যাখ্যা করে যে এটি ৩০০ বছর আগের শত্রুদের জাহাজ। জাহাজটি দেখে অ্যালিটা বিমোহিত হয় এবং পানিতে ঝাঁপ দিয়ে জাহাজের ভেতরে চলে যায়। সেখানে অ্যালিটা একটি উচ্চ প্রযুক্তির শরীর খুঁজে পায়। সে সেই শরীরটি নিয়ে ডাক্তারের কাছে ফিরে আসে এবং অনুরোধ করে, আমার এই পুরনো শরীরের বদলে নতুন এই শক্তিশালী শরীরটি লাগিয়ে দিন, অর্থাৎ শরীরটির সাথে তার মাথাটি জুড়ে দিতে বলে। কিন্তু ডাক্তার এটি করতে সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, এই শরীরটি প্রচণ্ড শক্তিশালী এবং এতে বিধ্বংসী অস্ত্র বসানো আছে। এটি তোমার সাথে যুক্ত করলে তুমি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে এবং পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। ডাক্তারের এই অস্বীকৃতিতে অ্যালিটা বেশ ক্ষুব্ধ হয়। এরপর অ্যালিটা ফ্যাক্টরিতে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সেও এখন একজন হান্টার ওয়ারিয়ার। সে হুগোকে নিয়ে একটি ক্লাবে যায় যেখানে শহরের সব হান্টাররা ছিল। সে সবাইকে উস্কে দিয়ে বলে, আমাদের উচিত ভেক্টরের সাইবর্গটিকে নির্মূল করা, কারণ সেই আততায়ী যে শহরের অনেক মানুষের প্রাণ নিয়েছে। সেখানে থাকা একজন হান্টার অ্যালিটাকে উপহাস করে বলে, এতটুকু শরীর নিয়ে তুমি কাকে মারবে? আর তুমি হান্টার ওয়ারিয়রই বা হলে কিভাবে? এ কথা শুনে অ্যালিটা তাকে এক হাত দেখে নেয় এবং আছাড় মেরে দূরে ফেলে দেয়। এটি দেখে বাকি হান্টাররা স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখনই ভেক্টরের সেই সাইবর্গটি সেখানে হাজির হয়, যার আকার এখন অনেক বড়, কারণ ডাক্তারের স্ত্রী সেটিকে আপগ্রেড করে দিয়েছে। সাইবর্গটি অ্যালিটাকে আক্রমণ করে এবং অ্যালিটাও পাল্টা আঘাত করে। এক পর্যায়ে সাইবর্গটি প্রাণ বাঁচাতে একটি টানেলের ভেতর ঢুকে পড়ে। অ্যালিটাও তার পিছু পিছু সেই ভূগর্ভস্থ জায়গায় যায়। সেখানে তাদের মধ্যে এক ভয়াবহ লড়াই হয়।
লড়াইয়ের শেষে সাইবর্গটি অ্যালিটাকে মারাত্মকভাবে আহত করে এবং তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক সেই সময়ই হুগো এবং ডাক্তার সেখানে পৌঁছান। তারা সাইবর্গটিকে আক্রমণ করে তার শরীরে আগুন ধরিয়ে দেন। সাইবর্গটি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। ডাক্তার অ্যালিটার ক্ষতবিক্ষত শরীরটি বাড়িতে নিয়ে আসেন। অ্যালিটার আগের শরীরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আর কোনো উপায় না দেখে ডাক্তার শেষ পর্যন্ত সেই উচ্চ প্রযুক্তির শরীরটি অ্যালিটার সাথে জুড়ে দেন, যা তিনি সেই জাহাজ থেকে উদ্ধার করেছিলেন। পরের দিন সকালে যখন অ্যালিটার জ্ঞান ফেরে, সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সে একটি নতুন শরীর পেয়েছে। এটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং সুসজ্জিত। এমনকি এই শরীরের মাধ্যমে সে আগুনও তৈরি করতে পারত। এই নতুন শরীর পেয়ে অ্যালিটা খুব আনন্দিত হয়। পরের দিন অ্যালিটা তার এই রোবোটিক বডি দেখানোর জন্য হুগোর সাথে দেখা করতে যায়। তার সুসজ্জিত শরীর দেখে হুগো বেশ মুগ্ধ হয় এবং তার খুব ভালো লাগে। এখানে হুগো অ্যালিটার কাছে প্রকাশ করে যে, আমি খুব শীঘ্রই জালেমে যেতে চাই, কিন্তু সেখানে যাওয়ার জন্য সবার স্কোর প্রয়োজন হয়, আর এই স্কোর পাওয়া যায় কাউকে হত্যা করে অথবা রেস গেমে জয়ী হয়ে। এ কথা শুনে অ্যালিটা নিজের বুক থেকে তার রোবোটিক হৃদয়টি টেনে বের করে হুগোর হাতে দিয়ে দেয়। সে বলে, আমার এই রোবোটিক হারটি নিয়ে নাও, এটা বিক্রি করে দাও। এভাবে তুমি কিছু স্কোর পাবে এবং জালেমে যেতে পারবে। অ্যালিটার এই রোবোটিক হারটি কোনো সাধারণ হৃদয় ছিল না, এটি ছিল প্রচণ্ড শক্তিশালী। এটি এতটাই শক্তিশালী ছিল যে এই একটি হার্ট দিয়েই পুরো শহরে কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব, কারণ এর ভেতরে শক্তিশালী এনার্জি রশ্মি ছিল। কিন্তু হুগো অ্যালিটার এই হার্ট নিতে অস্বীকার করে। সে বলে, আমার এটার প্রয়োজন নেই, তুমি এটা তোমার কাছেই নিরাপদে রাখো, কারণ তোমার বেঁচে থাকার জন্য এই রোবোটিক হার্টটি খুবই জরুরি। সে আরও বলে, তোমার উচিত রেস গেমে অংশ নেওয়া, কারণ আমি নিশ্চিত যে তুমি এই রেসে জিততে পারবে, আর তুমি জিতলে আমরা দুজনেই জালেমে চলে যাব। হুগোর প্রতি ভালোবাসার টানে অ্যালিটা সাথে সাথেই রাজি হয়ে যায় এবং খেলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর ভেক্টর দৃশ্যপটে হাজির হয় এবং অ্যালিটাকে খতম করার জন্য শহরের সব হান্টার ও খুনিদের ভাড়া করে। সে ঘোষণা করে, যদি কেউ রেসের মধ্যে অ্যালিটাকে মেরে ফেলতে পারো, তবে তাকে আমি 5 মিলিয়ন স্কোর দেব, যা জালেমে যাওয়ার জন্য যথেষ্ট। তখন সেই হান্টারটিকে দেখা যায় যাকে অ্যালিটা ক্লাবে মারধর করেছিল। সে তার অপমানের প্রতিশোধ নিতে চাইছিল এবং এবার সে সেই প্রতিশোধ হুগোর উপর নেওয়ার পরিকল্পনা করে। সে একজন মানুষকে হত্যা করে হুগোকে ফাঁসিয়ে দেয়। ফলে হুগোর ওপর খুনের অভিযোগ আসে এবং সে অপরাধী হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে অ্যালিটা রেসে অংশ নেয় এবং খেলা শুরু হয়। রেসের সব খুনিরা অ্যালিটার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এবং তাকে আক্রমণ করে। কিন্তু অ্যালিটাও তাদের জন্য কম ছিল না। সে একে একে সবাইকে মোকাবিলা করে মেরে ফেলতে থাকে। ঠিক সেই সময় অ্যালিটা হুগোর কাছ থেকে একটি কল পায়। হুগো তাকে জানায় যে সেই হান্টারটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে মেরে ফেলতে চায়। হুগোকে বাঁচাতে অ্যালিটা মাঝপথেই রেস ছেড়ে চলে যায়। সেখানে পৌঁছে সে হান্টারটিকে প্রচণ্ড মারধর করে। এরই মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে যে হুগো একজন অপরাধী এবং তাকে ধরিয়ে দিতে পারলে $30 পুরস্কার পাওয়া যাবে। শহরের পুলিশ সেখানে হুগোকে মারতে চলে আসে, কারণ সবাই বিশ্বাস করেছিল যে হুগো খুনি। তারা সবাই অ্যালিটাকে বলে, হুগোকে মেরে ফেলো, কিন্তু অ্যালিটা তাকে মারে না। তবে সেই হান্টারটি তলোয়ার দিয়ে হুগোকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। হুগো সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। প্রথম দেখায় মনে হয় হুগো মারা গেছে, কিন্তু তখনই সেখানে ডাক্তারের স্ত্রী আসেন এবং অ্যালিটাকে বলেন, হুগোর মাথাটা আলাদা করে ফেলো, কারণ আমরা ওর মাথার সাথে অন্য একটি শরীর জুড়ে দিয়ে ওকে সাইবর্গ বানিয়ে দেব। ডাক্তারের স্ত্রী এখন একজন দয়ালু নারীতে পরিণত হয়েছেন এবং তিনি চেয়েছিলেন হুগো যেন আবার বেঁচে ওঠে। অ্যালিটা সবার সামনে হুগোর মাথাটি আলাদা করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অপারেশনের মাধ্যমে হুগোর মাথার সাথে একটি নতুন শরীর জুড়ে দেন। এর ফলে হুগো পুনর্জীবন পায়। হুগো এবং অ্যালিটা দুজনেই খুব খুশি হয়, কারণ হুগোর এখন অ্যালিটার মতোই একটি রোবোটিক শরীর রয়েছে। ডাক্তার অ্যালিটাকে জানান যে ভেক্টর আসলে সবার সাথে প্রতারণা করে। সে মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়ে জালেমে পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আসলে কোনো মানুষই টাকা দিয়ে জালেমে যেতে পারে না, শুধু জালেমের বাসিন্দারাই সেখানে থাকতে পারে। আর এই পৃথিবী থেকে কেবল রেস গেমে বিজয়ীরাই জালেমে যাওয়ার সুযোগ পায়। ডাক্তার আরও বলেন, আমার স্ত্রী এবং আমি জালেমে জন্মেছিলাম। আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু তারপর এখানেই আটকে যাই। এসব শুনে অ্যালিটা প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং ভেক্টরকে মারার জন্য বেরিয়ে পড়ে। সে সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় এবং সেখানে ভেক্টরের মেশিনগুলো তাকে আক্রমণ করে। কিন্তু অ্যালিটার এখন অত্যন্ত শক্তিশালী শরীর, তাই সে একে একে সবাইকে ধ্বংস করে ফেলে। সব রোবট ও মেশিন ধ্বংস করে অ্যালিটা যখন ভেক্টরের দিকে এগিয়ে যায়, তখন সেই দানবীয় সাইবর্গটি আবারও হাজির হয়। সেটি অ্যালিটাকে আহত করে নিচে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে অ্যালিটার পুরনো
পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। সে মনে করতে পারে যে ৩০০ বছর আগে হওয়া সেই মহাযুদ্ধে সে একজন যোদ্ধা ছিল। যুদ্ধে তার সব সঙ্গী মারা গিয়েছিল এবং সে মারাত্মক আহত অবস্থায় আবর্জনার স্তূপে নিক্ষিপ্ত হয়েছিল। অ্যালিটা বুঝতে পারে যে জালেমের মালিকই তার সব সঙ্গীকে মেরেছে এবং যুদ্ধের এই ধ্বংসলীলা চালিয়েছে। তার মনে পড়ে যায় তার আসল মিশন, জালেমের মালিককে খতম করা। সব বন্ধুদের হারানোর কষ্টে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আরও হিংস্র হয়ে ওঠে। সে তার তলোয়ার দিয়ে সেই দানবীয় সাইবর্গটিকে টুকরো টুকরো করে ফেলে। এরপর সে ভেক্টরকেও তলোয়ার দিয়ে আঘাত করে এবং ভেক্টর সেখানেই মারা যায়। ডাক্তারের কাছ থেকে অ্যালিটা জানতে পারে যে হুগো সেই পাইপ বেয়ে জালেমে ওঠার চেষ্টা করছে। অ্যালিটা তার পিছু নেয় এবং তাকে বোঝায়, তোমার জালেমে যাওয়ার দরকার নেই, উপরে আসলে কিছুই নেই, আমরা এই পৃথিবীতেই আমাদের জীবন কাটাবো। হুগো অ্যালিটার কথায় রাজি হয়, কিন্তু জালেমের মালিক ওপর থেকে সব দেখছিলেন। তিনি তাদের ওপর একটি মরণঘাতী অস্ত্র চালিয়ে দেন, ফলে পাইপ বেয়ে ওঠার সময় হুগোর পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। অ্যালিটা হুগোর হাত ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত ফসকে যায় এবং হুগো অনেক উপর থেকে নিচে পড়ে যায়। হুগোকে হারিয়ে অ্যালিটা শোকে ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে জালেমে গিয়েই ছাড়বে এবং জালেমের মালিককে হত্যা করে হুগোর মৃত্যুর প্রতিশোধ নেবে। সিনেমার শেষে দেখা যায় অ্যালিটা রেস গেমে জয়ী হয়েছে এবং সে জালেমের দিকে তার তলোয়ার উঁচিয়ে ইঙ্গিত দিচ্ছে যে সে আসছে। সে জালেমের মালিকের উদ্দেশ্যে মনে মনে বলে, আমি তোমাকে মারতে আসছি, তোমাকে আর বাঁচতে দেব না। এই দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়।